তথ্যটা আবার দেখো, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যদি 3x = 5y = 4z হয়, তাহলে x অনুপাত y অনুপাত z এর মান নির্ণয় করবা তুমি। এটা যদি করো, এগুলো একেবারে সহজ প্রক্রিয়া, তুমি এই তথ্যগুলো সমাধান করবা। কিভাবে সমাধান করবা? প্রথমত x এর মানটা বের করবা। এই x এর মান কিভাবে বের করবা? তখন এই x এর বাদ দাও, একবারে বাদ। তাহলে এখানে সহগ কত কত আছে? 5 আর 4, তাহলে 4 5 গুণ করবা, গুণ, তাহলে 4 5 20। এরপরে কি করবা? y এর মান বের করবা, তাহলে y বাদ দাও, তাহলে এইটার এটা গুণ করো, তাহলে 3 4 12। আবার যদি z এর মান বের করো, তাহলে z বাদ দাও, তাহলে 3 4 3 5 15। এই হয়ে গেল। দ্বিতীয়টা দেখো, a = 2b = 3c হলে a * b * c = কত? সমাধান আমরা যদি করি, প্রথমে a এর মান বের করে গেলে a বাদ দিবা, যেটা বের করবে এটা বাদ দিবা, তাহলে 2 আর কত 3, 2 আর 3 6। অনুপাত দেওয়ার পরে আবার কি বের করবা? b এর মান বের করবা। b এর মান বের করতে চাইলে কি করবা? b বাদ দাও, b বাদ দিলে থাকে এই সংখ্যা নাই, তাহলে 1 আছে, তাহলে 1 আর 3 এর গুণ করলে 3 × 3। আবার হচ্ছে c এর মান বের করবা, c এর মান বের করে তাহলে কি করবা? এটা গুণ, তাহলে 2 × 2। এই হয়ে গেল তোমার একেবারে সহজ একটা প্রক্রিয়া, তোমার এই বিষয়গুলা আশা করি বুঝতে